আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ছাত্র ভাইদের কোটা বিরোধী আন্দোলনের সময় যে সমস্ত পুলিশ কুলাঙ্গার আমাদের ছাত্র ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, প্রত্যেকটা পুলিশকে আইনের আওতায় নিয়ে আসা হোক। বিশেষ করে যে ভিডিওটা দেখে খুবই দুঃখ পেয়েছি, যার জন্য কথাগুলো একটু খারাপ ভাষাতেই বলতেছি। 402 নম্বর রাইফেলদারি পুলিশ ঢাকাতে ছাত্রদেরকে গুলি করে মারে আর দাঁত বের করে হাসে। একটা করে ছাত্র মারে আর দাঁত বের করে হাসে। আহা, আমি নিশ্চিত ওই বাংলাদেশের নাগরিক না। আর বাংলাদেশের নাগরিক হলেও ওর জন্মের ঠিক নাই, বেজম্মা। ও নিশ্চিত রাজাকার, না হলে রাজাকারের সন্তান। ওর ভিতরে রাজাকারের রক্ত আছে। এই পুলিশকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং ওর প্রত্যেকটা গুলির হিসাব, এবং তার তো ফাঁসি অবশ্যই। কারণ এত নিষ্ঠুর মানুষকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, যে নাকি মানুষ হত্যা করে খিলখিল করে হাসে। আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে খিলখিল করে হাসে। যারা এই সোনার বাংলাদেশকে সোনার বাংলা হিসেবেই পরিণত করবে চেষ্টা করছে, আগামীতেও করবে, তাদেরকে হত্যা করে ও খিলখিল করে হাসে। দুঃখজনক ব্যাপার। এরকম নিষ্ঠুর মানুষকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। এই পুলিশকে গ্রেপ্তার করা হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলাম, তখন কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু এই আন্দোলনটা ভারতের সাথে যুদ্ধ আমাদের লেগে গেল কিভাবে? ইনডাইরেক্ট ভাবে। এই জবাবদিহি খুনি হাসিনাকে দিতে হবে। আমাদের উপরে ভারতের সৈন্যরা, ভারতের সেনাবাহিনী, ভারতের পুলিশ, ভারতের র চালালো। আমরা তো ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করছিলাম না, আমরা তো যুদ্ধ ঘোষণা করেছিলাম কোটার বিরুদ্ধে। এই কোটার বিরুদ্ধে আন্দোলন কেন ভারতের সাথে আমাদের যুদ্ধ লেগে গেল? এবং খুনি হাসিনা পালানোর পরে ভারতের সৈন্যরাও কেন পালিয়ে গেল? তারা আমাদের হত্যা করে কেন পালিয়ে গেল? এটা ভারতকেও জবাব দিতে হবে, খুনি হাসিনাকেও জবাব দিতে হবে। একটা দেশের ভিতরে অন্য দেশের সৈন্যরা ঢুকে কেমন করে নির্বিচারে মানুষ হত্যা করতে পারে? আমার এই প্রশ্ন আন্তর্জাতিক আদালতে, জাতিসংঘের কাছে আমার প্রশ্ন। ভারতের সৈন্যরা কেন আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের সাধারণ ছাত্র এবং জনগণের উপরে গুলি চালালো এবং হত্যা করলো? ভারতকেও জবাবদিহিতা করতে হবে, খুনি হাসিনাকেও জবাবদিহিতা করতে হবে। ভারত কেন আমাদের দেশের ভিতরের আন্দোলনটা নিজেদের গায়ে মেখে নিল? নিজেরা কেন অস্ত্র চালালো আমাদের উপরে? তাহলে কি ভারতের অন্য কোনো উদ্দেশ্য ছিল? সকল কিছু তদন্ত করে বের করা হোক। আমাদের কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ স্বৈরাচার হটাও আন্দোলনে পরিণত হলো। আর এই আন্দোলনে ভারত কেন নিজেদের নাক গলাইল? ভারত কেন আমাদের সাথে যুদ্ধে জড়ায় গেল? ভারতকে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে। ভারত কেন আমাদের উপরে গুলি চালাইল? ভারতের চেয়েও শক্তিশালী দেশ আমেরিকা, সে আমেরিকা তো আমাদের উপরে গুলি চালাইল না। শক্তিশালী দেশ রাশিয়া, রাশিয়া তো আমাদের উপরে গুলি চালাইল না। ভারত কেন গুলি চালাইল? ভারতের এই আচরণের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে। ভারতকে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং এইটা আমরা আন্তর্জাতিক আদালতে এটার বিচার চাই। ভারত কেন নাক গলাইল? ভারত কেন আমাদের উপরে গুলি চালাইল?